দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল। ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছিলেন। তবে তাদেরকে ইসরায়েলের বিমানবন্দরে আটক করার পর কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি ইসরায়েল প্রশাসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানান। ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, আটক দুই আইন প্রণেতা হলেন ব্রিটিশ লেবার পার্টির ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, এমন সন্দেহে তাদের আটক করে দেশটি। ইয়াং নির্বাচনী এলাকা আর্লি উডলির প্রতিনিধি এবং আবতিসাম মোহাম্মদ শেফিল্ড সেন্ট্রালের প্রতিনিধি। উভয়ই শনিবার লুটন থেকে ইসরায়েলে যান। গতরাতে পার্লামেন্টে ওই দুই সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সহায়তা দেওয়ার কথা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, প্রতিপক্ষ বন্ধু ইসরায়েল সরকারকে স্পষ্ট করে বলতে চাই, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে রবিবার সকালে দুই ব্রিটিশ এমপি ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ ও দুই সহযোগী লন্ডনে ফিরে আসেন। We've been awake for quite a long time. We can speak to you in due time. Mr. Speaker, how will this end? Israel cannot and will not stop. Is the goal ethnic cleansing? We are witnessing this. Will the Minister unequivocally condemn their actions for what they are, war crimes and crimes against humanity?